কারণ হলো আল্লাহর সাথে শরীক করা। এই শিরকের উপরে যদি আলোচনা করি আমার ভাই, অনেক লম্বা আলোচনা, আমি সেই দিকে যাচ্ছি না। তবে দোয়া করতে হবে শিরিক মুক্ত ইবাদত, শিরিক মুক্ত আমল, শিরিক মুক্ত আমাদের উক্তি থাকতে হবে। জোরে কোন ঠিক না বেঠিক? আজকে আমাদের বিশ্বাসের মধ্যে শিরিক ঢুকে গেছে, আমাদের কর্মের মধ্যে শিরিক ঢুকে গেছে, আমাদের কথায় বার্তায় শিরিক। জোরে কোন ঠিক কিনা? ঈমানটাকে যদি রক্ষা করতে হয় তাহলে শিরিক থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। পারবো না ইনশাআল্লাহ? আরো জোরে কোন পারবো কি পারবো না? মুফাসসিরিনে কেরাম বলেন ঈমান ভঙ্গের 2 নম্বর একটা কারণ হলো আল্লাহ এবং রাসূলের মধ্যখানে কাউকে মধ্যস্থতা সাব্যস্ত করা। কি? আল্লাহ রাসূলে কিছু হবে না, বিশ্বাস যদি না করি। যদি তোমাকে বিশ্বাস হয় আমার পীর আমাকে পার করবে, নবী রাসূল কোনো কিছু লাগবে না, এই মধ্যস্থতা যে সৃষ্টি করবে, মুফাসসিরিনে কেরাম বলেন তোমার যে ঈমান নামক দৌলত আল্লাহ দিয়েছেন এটা শেষ হয়ে যাবে। কথা কোন ঠিক না? থাকবে ঈমান? আমার ভাইয়ের 3 নম্বর আরেকটা হলো, মুফাসসিরিনে কেরাম বলেন ঈমান ভঙ্গের 3 নম্বর কারণ হলো কোন কাফেরকে কাফের মনে না করা। একজন অমুসলিমকে আপনি যদি অমুসলিম মনে না করেন তাহলে আপনি কি হয়ে যাবেন? বেঈমান হয়ে যাবেন, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। আমাদের বাংলাদেশ, এই মুসলিম অধ্যুষিত বাংলাদেশে একটা জনগোষ্ঠী আছে, গোলাম শয়তান কাদিয়ানী এবং তার অনুসারীরা আসে না নাই? একটু আগে আমার ভাই একটু ইঙ্গিত দিয়ে গেছেন। আমাদের এই বাংলাদেশের মুকুটবিহীন সম্রাট, যিনি মৃত্যু পর্যন্ত গোলাম শয়তান কাদিয়ানী এবং তার দর্শকদেরকে রাষ্ট্রীয় বা মুসলিম ঘোষণার জন্য সংগ্রাম করে গেছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা অনেকে আছি এই খতমে নবুয়ত কি জিনিস এটা অনেকে বুঝিও না। আবার অনেক মুসল্লিরা আমাকে প্রশ্ন করে, হুজুর আপনারা খতমে নবুয়তের আন্দোলন করেন, এটা কি? আমরা বুঝি না। দেখেন, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা ঈমানের সাথে সম্পৃক্ত একটা বিষয়। আপনি যদি বুঝেন না বুঝেন ঈমান যে কখন নষ্ট হবে আপনি টেরই পাবেন না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর পাঠিয়েছেন। আমাদের ঈমান কি? আল ঈমান বির রাসূল, সমস্ত নবী রাসূলদের উপর আমাদের বিশ্বাস আছে। কথা কোন ঠিক কিনা? যেই নবী রাসূলকে যে সম্মান দিলা আল্লাহ পাঠিয়েছেন দুনিয়াতে, তাদেরকে সেইভাবে আমরা বিশ্বাস করি। সর্বপ্রথম নবী হযরত আদম, আর সর্বশেষ নবী হচ্ছেন মুহাম্মদ আরবি। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি রে ভাই, আপনারা ঘুমাই গেছেন কেমন হচ্ছে? হ্যাঁ, নির্বাচন হলে তো মিছিলটা ঠিকই করবো হতো। এই সময় নৌকার ধানের শেষে মিছিলে তো রাস্তা কাঁপতো। কথা বল ঠিক না? আরে বাবা রে বাবা, মাত্র 50টা মানুষের মিছিল আসলে বলে যাবে কেমন শুরু হয়ে যায়। যারা রাস্তায় গাড়ি চালায় এরা মাথাটা খারাপ হয়ে যায়, সর্বনাশ মিছিল হইতেছে। 50 জন 100 জনের মিছিল এত গরম হয়, এখানে তো বললে কয়েকশো হবে, একটা আওয়াজ বেশি হলে সমস্যা। আর জোরে গান সার ব্যবস্থা হয়েছে না, এই জন্য আওয়াজ দেন না আপনারা। নির্বাচনে ঠিকই তো 5 টাকা চা খাই 5 ঘন্টা চিল্লাই আমরা। কথা বল ঠিক না? আর যদি 50 টাকা দিয়ে একটা কফি খাইতে পারি তাহলে তো মাশাআল্লাহ সারাদিন নৌকার ধানের শেষে মিছিল। কথা বল ঠিক না? আর যদি তলে তলে 1000 টাকার নোট যদি আমার পকেটে ঢুকে তাহলে তো 1 টাকা করে লাঙ্গল ছাড়া কিছু বুঝে না। এরকম আছে না? একটা আওয়াজ দিবেন, এই আওয়াজে আমাদের লাভ হবে, কোনো লস হবে না। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা বন্ধুরা, খাতমে নবুয়ত মানে আল্লাহ নবী বলেছেন আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, আমার পরে আর কোন নবী দুনিয়াতে আসবে না। কথা কোন ঠিক? আমার পরে আর কোন নবী দুনিয়াতে আসবে না। একটু আগে যে ভাই বলেছিলেন কথাটা পরিপূর্ণভাবে বললেন, আরো কিছু আছে এখানে। আমি আপনাদেরকে বলি, এক একজন এক একভাবে এক একটা বিষয়কে উপস্থাপন করে। ইসলামের ইতিহাসে আল্লাহ নবীর ইন্তেকালের পরে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে মুসলিম উম্মাহর প্রথম খলিফা হলেন হযরত আবু বকর সিদ্দিক। কথা কোন ঠিক না? আবু বকর সিদ্দিক খেলাফতের মসনদে বসেই সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গুরুত্বপূর্ণ যে মিটিংটা করছিলেন, সেই মিটিং এর মূল সাবজেক্ট বিষয় ছিল নবীর জামানার একজন কাযযাব, দাজ্জাল মুসাইলামাতুল কাযযাব, যে নিজেকে নবী দাবি করে, নাউযুবিল্লাহ, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। হযরত আবু বকর সিদ্দিকের নেতৃত্বে, খালিদ বিন ওলীদের নেতৃত্বে সাহাবায়ে কেরামের একটা বিশাল জামাত, আমার ভাইয়েরা, সেই মুসাইলামার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলেন। মুসাইলামাকে কাফের সাব্যস্ত করতে হবে।
ও তো আমার নবীর, আমার আপনার নবী মুহাম্মদ আরবি খতমে নবুয়তের শেয়ারকে নিয়ে টানাটানি করতেছে, এই সেই সুযোগ আর দেওয়া হবে না। আমার ভাইয়েরা, এমন একটা জিহাদ হলো, যুদ্ধ হলো, সেই যুদ্ধে আমার ভাইয়েরা 1400 নয় 2400 সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছিলেন। কয়শ? 2400 সাহাবায়ে কেরাম। এদের মধ্যে 700 সাহাবী ছিলেন কোরআনের হাফেজ। এত জোরে কোন নাম না বল। কয়শ? 700 সাহাবায়ে কেরাম ছিলেন। বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসির পর্যন্ত সমস্ত কোরআন তাদের অন্তরে, দিলে, হৃদয়ে ধারণ করেছিলেন, যারা ছিলেন হাফেজে কোরআন। খতমে নবুয়তের আন্দোলন মাসিক আন্দোলন না, খতমে নবুয়তের আন্দোলন বৎসরে একটা মিছিল হবে এমন না, এটা প্রতি মুহূর্তের আন্দোলন, এটা ইমানি আন্দোলন। কথা জুড়ে কোন ঠিক কিনা আমার ভাইরা? আল্লাহর নবী মুহাম্মদ আরবি তিরমিজি শরীফ 2য় খণ্ডের হাদিস আপনাদের সম্মুখে পাঠ করেছিলাম। নবী বলেন, কিয়ামতের পূর্ব সময়ে, কিয়ামত সংগঠিত হওয়ার আগে আমার উম্মতের মধ্যে 30টা কাযযাবের আবির্ভাব ঘটবে, 30 জন দাজ্জালের আবির্ভাব ঘটবে। লা তাকুমু সাআতু হাত্তা ইয়ানবাইসা দাজ্জালুনা কাযাবুন। এ ভাই, সাউন্ড সিস্টেমটা ভালো করে, আমার কানে কিন্তু সাউন্ড আসতেছে না, গলা বসতেছে, সাউন্ড বাড়ানো। এত সুন্দর, এত ভালো মাইক লাগিয়েছে, গলা তো শেষ হয়ে গেছে। আল্লাহ নবী বলেছেন, কিয়ামত সংগঠিত হওয়ার পূর্বে আমার উম্মতের মধ্যে 30টা কাযযাবের আবির্ভাব ঘটবে, 30টা দাজ্জালের আবির্ভাব ঘটবে। এরা প্রত্যেকে দাবি করবে নিজেদেরকে নবী। নাউজুবিল্লাহ। আরেকটু চিল্লায় তো নাউজুবিল্লাহ। এমন একটা কাযযাব ছিল মুসাইলামাতুল কাযযাব। আপনারা নাম শুনে থাকবেন আল্লাহর ওলি হযরত মুবারক শাহ রাহমাতুল্লাহ আলাইহি। তিনি মাত্র তাওয়াফ বাইতুল্লাহ জিয়ারত মদিনা শেষ করেই মাত্র তিনি আসলেন বাড়িতে। আয়েশা দরজায় নক করলেন, বিবি দরজা খুলে দিলেন। দরজা খুলে বিবির চোখ বের হয়ে আসে, চেহারা একদম খুব মলিন হয়ে আসে, খুব রাগে গুসায়। স্ত্রী তার স্বামী আল্লাহর ওলি মুবারক শাহকে বলছেন, তুমি তো টাটকা একজন মুনাফিক। নাউজুবিল্লাহ। আল্লাহর ওলি মুবারক শাহ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই মাত্র আমি তাওয়াফে বাইতুল্লাহ শেষ করে আসলাম, এই মাত্র আমি জিয়ারতে মদিনা শেষ করে আসলাম। নবীর রওজার সামনে দাঁড়িয়ে নবীকে সালাম সম্ভাষণ করে আসলাম। কেমনে আমি মুনাফিক হয়ে গেলাম? মুবারক সাল্লার ওলি ওনার স্ত্রী বলেন, তুমি নবীর রওজার সামনে দাঁড়াইয়া নবীকে সালাম সম্ভাষণ করেছো, ভালো কথা, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিয়েছো, কিন্তু নবীর খতমে নবুয়তের শেরকে নিয়ে এক কুলাঙ্গার টানাটানি করে, ওই কুলাঙ্গারের বিরুদ্ধে তোমার তো কোনো অভিযান নাই। আল্লাহর ওলি মুবারক শাহ বলেন, সে কে? স্ত্রী বলতেছে, সে হলো নবীর দুশমন, আল্লাহর দুশমন আব্দুল হক নামে এক কুলাঙ্গার, যে নিজেকে নবী দাবি করে। নাউজুবিল্লাহ। নবী বলছেন, আমি হলাম সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী দুনিয়াতে আসবে না। আর আব্দুল হক সে কুলাঙ্গার বলতেছে, আমি হইলাম একজন নবী। নাউজুবিল্লাহ। আল্লাহ নবীর আগমনের মাধ্যমে আল্লাহ তাআলা যেখানে নবুয়তের পরিসমাপ্তি ঘটায় দিয়েছেন, সেইখানে কোনো মানুষ নিজেকে নবী দাবি করতে পারে? কথা শুনে কোন পারে? আল্লাহ ওলি মুবারক শাহ বলেন, আমি আর ঘরে ঢুকবো না, আমি আর বিশ্রাম করবো না, কুরআনটা দিয়ে দাও। কুরআন বলেন তো আপনারা? কুরআনটা হাতে নিয়ে এক দৌড়ে চলে গেছে আব্দুল হকের বাড়ি। আব্দুল হক তো দেখা খুব খুশি, জামানার একজন শ্রেষ্ঠ ওলি, আল্লাহর ওলি মুবারক শাহ আমি গরিবের বাড়ি থেকে কেমনে আসলো? মুস্কি হেসে বলে, হুজুর আপনি কেমনে আমার এখানে? আল্লাহ আনাইছে। কি হয়েছে? আমার বাড়িতে আসলেন হঠাৎ করে? আসছি, শুনলাম নাকি তুমি আমার নবীর
যেই নবীকে আমি আমার বাবার চাইতে, মায়ের চাইতে, সন্তানাদের চাইতে, পৃথিবীর সব কিছুর চাইতে ভালোবাসি, সেই নবীর খতমে নবুয়তের শেরকে নিয়ে টানাটানি করতেছো, তুমি নাকি নবুয়তের দাবিদার। জি নাউজুবিল্লাহ বলেন না। যে খালি জি কইছে এমনি হাতটা কোরআন আছে না নাই, একটা কূপ দিছে, দেহ থেকে মাথাটা কল্লাটা পাশার দূরে গিয়ে বসছে, রক্ত সিটকি দিয়ে জামায় করছে, রক্তাক্ত জামা নিয়ে কোরআন হাতে নিয়ে মোবারক শাহ আল্লাহর ওলি তানা রশিদ সাহেবের সামনে যাইয়া আত্মসমর্পণ করছে, বলতেছে আমি খুন করেছি, আপনাদের দুনিয়ার আইনে যা শাস্তি দিবার আমাকে দিলেন, আমি বুক পেতে গ্রহণ করে নিব। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। ওসি সাহেব কিন্তু ফটকাবাজ ছিল না, কোরআনের দুশ্মন ছিল না, ওসিও ছিল একজন সত্যিকারের মুসলমান। ওসি সাহেব পরে আল্লাহর ওলি মুবারক সাহেব, যেই কাজটা আপনি করেছেন, ইমানি দায়িত্ব আপনি পালন করেছেন, এই কাজটা আমারও করার দরকার ছিল, আমি তো করতে পারি নাই। আপনি এমন একটা যথাযথ কাজ করেছেন, এই জন্য থানার ওসি হয়ে আমি আপনাকে গ্রেফতার করতে পারি না। আল্লাহু আকবার বলো।